বাংলাদেশে ঢুকে একাধিক রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক রোহিঙ্গা ক্যাম্পে হামলা চালাচ্ছে আরাকান আর্মি। আর এমতো পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের সরকার হয়তো ভেবেছিল পাশে পাবে চীনকে, কিন্তু আরাকান আর্মির সঙ্গে একতরফা আলোচনা শুরু করে দিল বেজিং। আর তাতেই কি আরো বেশি কোণঠাসা হচ্ছে মোহাম্মদ ইউনূস? যে ভয়টা এতদিন ধরে পাচ্ছিল ইউনূস প্রশাসন, ঠিক সেটাই হওয়া শুরু হলো এবার। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে টেকনাফেও ঢুকে পড়ল আরাকান সেনা। সূত্রের খবর, টেকনাফ উপজেলার একাংশে হামলা চালিয়েছে আরাকান আর্মি। টেকনাফের একাধিক রোহিঙ্গা শরণার্থী শিবিরে হানা দিয়েছে আরাকানরা। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সঙ্গে সংঘর্ষ। নাফ নদে আগেই নিয়ন্ত্রণ ছিল আরাকানদের, এবার নদী পেরিয়ে এপারেও হানা দিতে শুরু করলো আরাকান আর্মি। ইউনূসের সমস্যার এখানেই শেষ নয়। ইউনূস প্রশাসনকে একেবারে অগ্রাহ্য করে আরাকানদের সঙ্গে আলোচনায় বসেছে বেজিং। চীনের কুনমিং শহরে আরাকান আর্মির সঙ্গে আলোচনায় বসেছে চীন। ইউনূসের দিকে ফিরে না তাকিয়ে চীন স্রেফ নিজের ব্যবসা নিয়ে কুনমিংয়ে গতকাল থেকে আলোচনায় বসেছে। কোনোভাবে ইউনূসের পাশে এসে দাঁড়ানোর কোনো ইচ্ছা, টেকনাফ চট্টগ্রাম রক্ষা করার কোনো ইচ্ছা চীন দেখাচ্ছে না। অর্থাৎ ইউনূস হয়তো ভেবেছিলেন আরাকানদের হাত থেকে তাকে বাঁচাতে ছুটে আসবে চীন, কিন্তু সেই আশায় জল ঢেলে দিল বেজিং। চীন গলা জলে মাছ ধরবে, ওই এলাকায় কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যাতে সেন্ট মার্টিন ব্যাপারে আমেরিকা সেভাবে তাদের উৎসাহ না দেখায়। এবার এক নজরে দেখে নেওয়া যাক আরাকান আর্মির সঙ্গে কার দোস্তি আর কার সাপে নেউলের সম্পর্ক। আরাকান সেনার শত্রুমিত্র। আরাকান আর্মির প্রধান শত্রু মায়ানমারের জুন্টা সরকার। আরাকানদের চিরশত্রু রোহিঙ্গারা। রোহিঙ্গাদের আশ্রয়দাতা ইউনূস। তাই ইউনূসও বন্ধু নয় আরাকানদের। আরাকানদের মিত্রপক্ষে রয়েছে মায়ানমারের অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলি। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, তাং লিবারেশন আর্মির সঙ্গে আরাকানদের জোট রয়েছে। চীনের সঙ্গে আরাকান আর্মির বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। ভারতের সঙ্গে এখন কেমন সম্পর্ক আরাকান আর্মির? ভারত আরাকান আর্মির সম্পর্ক আগে মায়ানমারের জুন্টা সরকারের সঙ্গেই শুধু আন্তর্জাতিক সম্পর্ক ছিল ভারতের। 2024 সাল থেকে বদলাতে শুরু করেছে পরিস্থিতি। আরাকান আর্মির সঙ্গে আলোচনা শুরু হয় ভারত সরকারের। সেপ্টেম্বরে আরও মজবুত হয় আরাকান ভারত সম্পর্ক। মায়ানমারে ভারতের বাণিজ্যিক স্বার্থে সম্মতি জানিয়েছে আরাকানরা। ভবিষ্যতে আরাকান আর্মিকে স্বীকৃতিও দিতে পারে ভারত। শত্রু বন্ধু হয়। ইউনূসের গলার কাঁটা আরাকান আর্মির সঙ্গে ভারতের বিরোধ নেই, তাই তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হলে তেমন অসুবিধা হবে না ভারতের। তবে ইউনূস একুল ওকুল দুকুলি হারাবেন। রিপাবলিক বাংলা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া একাধিক অর্থাৎ বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে আরাকান আর্মির দখলে। আচ্ছা, এই আরাকান আর্মির চিন্তায় কেন ঘুম উঠছে মোহাম্মদ ইউনূসের প্রশাসনের? আসলে আরাকান আর্মির জন্য একদিকে নয়, বিভিন্ন দিক থেকে ক্ষতি হতে পারে এই বাংলাদেশে। মায়ানমারে তুমুল গৃহযুদ্ধ চলছে। জুন্টা বাহিনীকে হারিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে আরাকান আর্মি। রাখাইন প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল এখন আরাকান আর্মির দখলে। তবে শুধু জুন্টা সরকারই নয়, বাংলাদেশের ইউনূস প্রশাসনের জন্য বড় মাথা ব্যথার কারণ আরাকান আর্মি। কিন্তু কেন, কিভাবে ইউনূসের রাতের ঘুম কেড়ে নিয়েছে আরাকান আর্মি? বাংলাদেশের আরাকান বিপদ। সেন্ট মার্টিনস ও টেকনাফ বাংলাদেশের সংবেদনশীল অঞ্চল। নাফ নদ দুটি এলাকা ধরে রাখতে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই নাফ নদের বেশিরভাগটাই আরাকানদের নিয়ন্ত্রণে। নদীপথ অবরুদ্ধ, তাই বিচ্ছিন্ন সেন্ট মার্টিনস। খাদ্য পানীয় পৌঁছানো দুষ্কর হয়ে উঠেছে। অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন টেকনাফ উপজেলাও। আরাকানদের দাপটে টেকনাফ সেন্ট মার্টিনস দুটোই সংকটে। আরাকানদের সাহায্য নিয়ে যে কোনো শত্রু চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি করতে পারে, এমনকি অবরুদ্ধ করতে পারে সেন্ট মার্টিনস দ্বীপকেও। তবে শুধু ভৌগোলিক কারণই নয়, আরাকান আর্মির থেকে ইউনূসের বিপদ আরও অনেক বেশি। আরাকানরা মূলত একটি উপজাতি, তবে উপজাতি হলেও তারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। চট্টগ্রামে বৌদ্ধদের ওপর অত্যাচার মৌলবাদীদের। কদিন আগেই বৌদ্ধ চাকমাদের আন্দোলনে উত্তপ্ত হয় চট্টগ্রাম। এই অঞ্চলে একাধিক চাকমা উগ্রপন্থী দল সক্রিয়।
তারা আরাকান আর্মির সাহায্য চাইলে কি হবে? আরাকানদের সাহায্য নিয়ে পার্বত্য অঞ্চলে স্বাধীনতার লড়াইও শুরু করতে পারে বৌদ্ধ বিদ্রোহীরা। রোহিঙ্গাদের চরম শত্রু আরাকান আর্মি। রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য তারা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক ভালো ছিল, কিন্তু আরাকান আর্মি তারা কি করবে এটা কিন্তু বলা মুশকিল। হয়তো বলতে পারে যে সিএসটির যে সমস্ত বুদ্ধিস্টরা আক্রান্ত হচ্ছে তাদেরকে রক্ষা করতে হতে পারে। তাই আরাকান নামেই এখন আতঙ্কিত ইউনূস প্রশাসন। তার উপর আলাদা আরাকান রাষ্ট্র গঠিত হলে যদি তাতে বাংলাদেশেরও কিছু অঞ্চল অন্তর্ভুক্ত করে দেওয়া হয়, তাহলে সরাসরি আরাকান আর্মির সঙ্গে যুদ্ধেও নামতে হতে পারে বাংলাদেশকে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা একেবারে অসম্ভব নয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।